সম্মানিত গাইজ, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী আজ এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হলের সম্মুখে। আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করি। আপনারা জানেন আগামী ৯ তারিখে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে সর্বমোট এই পর্যন্ত 11টি প্যানেলের নির্বাচন, এ পর্যন্ত 28টি পদে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 658 জন এবং শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন 106 জন। এর মধ্যে যদি আপনাদেরকে আজকে এই বিজয় ৭১ হলের আশেপাশে যে হলগুলি আছে সেই হলগুলির পর্যবেক্ষণ করে একটু বলতে চাই যে আসলে সত্যিকার অর্থে 2025 সালের নির্বাচনটি একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন হবে বলে আমরা জানতে পেরেছি। সবাই সকল দলের, বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপি সহকারে প্রত্যেকটি দলের প্রার্থীগণ প্রত্যাশা করেন তারা বিজয়ী হবেন। আমরা এই বিজয় ৭১ হলের পাশাপাশি জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান হল দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি কবি নজরুল ইসলাম হল এবং এর পাশে আরও জসিমউদ্দিন হলও বিদ্যমান আছে। তথাপিও আজকের এই শেষ পর্যায়ে নির্বাচনী যে পদচারণা আমরা দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলিতে প্রার্থীরা ভরা করেন, সকল প্রার্থীরাই দল তাদের বিজয় লাভ করবে। তথাপিও আমরা আরও কয়েকজন সাধারণ ছাত্রীদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, তারা তাদের মত প্রকাশ করতে গিয়ে বলেছেন সত্যের অর্থে যেই সকল রাজনৈতিক দল দেশের জন্য, দশের জন্য শ্রম দিয়েছেন, দেশের কল্যাণে কাজ করেছেন, সেই সকল রাজনৈতিক দলের কর্মী এবং সমর্থক বিন্দু এবং যারা প্রার্থী হয়েছেন তারা যদি দেশের কল্যাণের কাজে আসেন, মনে করি কাজে আসবেন, ছাত্রদের কল্যাণে কাজে আসবেন, লেখাপড়ার কল্যাণে কাজে আসবেন, বৈষম্য দূর করবেন এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পরিবেশ সৃজনশীল করবেন, অবকাঠামো দিকগুলি তুলে ধরবেন। তাদের বিশ্বাস তারা ওই ধরনের দলের নেতা কর্মীদেরকে ভোট দিয়ে বিজয় করবেন। আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি, আপনারা এখন দেখতে পাচ্ছেন পাশে যে একটি দলের ব্রিফিং চলছে। আমাদেরকে জানিয়ে রাখি তাদের নির্বাচনী ইশতেহারে ফরহাদ, সাদিক এবং মহিউদ্দিন তারাও প্রত্যাশা করেন তারা আগামী ৯ তারিখের নির্বাচনে বিজয় ঘোষণা করবেন। এই প্রত্যাশায় আমরা বিএনপির দলীয় প্রার্থীর নেতাদের সাথে, প্রার্থীদের সাথেও কথা বলার চেষ্টা করেছি। ওনারাও আমাদের কাছে একই কথা বলেছেন যে শহীদ জিয়াউর রহমানের আদর্শে, খালেদা জিয়ার আদর্শে এবং তারেক রহমানের আদর্শ উজ্জীবিত করার জন্য তারা এই নির্বাচনকে সামনে রেখে তাদের পার্টির নির্দেশ এবং অবকাঠামোগুলো তারা বিশ্লেষণ করে যেভাবে একটি বিশ্ববিদ্যালয় পরিপাটিভাবে চলতে পারে, যেভাবে ছাত্রছাত্রী দুঃখ লাঘব হয়, যেভাবে শিক্ষার পরিবেশ অনুকূল থাকে, শিক্ষাতে যেন কোনো সন্ত্রাস না হয়, শিক্ষাক্ষেত্রে যেন কোনো বৈষম্য না আসে, বৈষম্য দূর করা যায়, সেই ব্যবস্থা ওনারাও করবেন। আমরা প্রত্যাশা করি যে নির্বাচন কমিশনার যিনি আগামী ৯ তারিখে নির্বাচনের দায়িত্ব নেবেন, সেই কঠিন দায়িত্বশীল নির্বাচন কমিশনারের উদ্দেশ্যেই আমাদের প্রত্যাশা কোনো দল, বল, জাতি নির্বিশেষে সবাই উদ্যোগে নির্বাচন সঠিক এবং সুষ্ঠুভাবে পরিচালিত করবেন। বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।